হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি। আজকে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি যে একটা ব্যানানা ট্রি কি করে বানাতে হয়, মানে একটা কলা গাছ কি করে 2D-তে তৈরি করতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করি, যেটা একটা কলা গাছের ইমেজ। তো গাছটার মধ্যে হেভি আছে, সবসময় হেভি মানে হচ্ছে মানে অনেক কিছু, মানে ক্ল্যামজি বা অনেক কিছু হিজিবিজি অনেক কিছু রয়েছে। তো এত কিছু দেবো না, কিন্তু আমরা এত কিছুর মাঝখানে সিম্পল করে কি করে কলা গাছটা আমরা তুলে ধরবো সেটাকেই আমরা বানাবো। তো সবার প্রথম দেখো, আমরা একটা নতুন লেয়ার নিচ্ছি 2D অ্যানিমেশনে। সবার প্রথম মাথায় রাখবে যে বেশি জমজমাট করলে হয় না, মানে বেশি হিজিবিজি করলে হবে না। তোমাকে সবসময় সিম্পলের মধ্যে অ্যানিমেশন রাখতে হবে, এবং তাহলেই অ্যানিমেশনটা দেখতে সুন্দর হবে। তো তাই করব আমরা। তো দেখো, আমরা এখানে হালকা করে আমরা ব্রাশ টুল নিলাম, ঠিক আছে, এবং এইখানে আমরা ড্র করছি লাইন টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এখান দিয়ে আমরা ড্র করে নেবো, ঠিক আছে বন্ধুরা। দেখো, আমরা এখান দিয়ে শুধু ড্র করছি। তো এখান থেকেও আমরা বন্ধ করে দিলাম, আবার এইখান থেকেও একটা ড্র করব, আবার এইখান থেকে ড্র করব, ঠিক আছে। আবার এইখানেও একটা ড্র করব, এইখানটা। কন্ট্রোল Z মেরে আন্ডু করলাম, ঠিক আছে। এই যে দেখো, খুব সিম্পল, বেশি কঠিন কিছু না, খুবই সিম্পল। তোমরাও এটা করতে পারবে, ঠিক আছে। দেখো, 3-4টে পাতা দিলাম এবং এই মাথাগুলোকে আমরা বন্ধ করে দেবো এরকম করে, ঠিক আছে। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমরা কি করব, এখানে হালকা করে এখানেও একটা লাইন টুল দেবো, এখানেও একটা শেপ ড্র করবো, ঠিক আছে। তো এর মধ্যে আমরা কালার দেবো, ঠিক আছে। আমরা কি করছি, এখানে আই ড্রপার টুল দিয়ে ডিপ কালার ইউজ করছি। আর এখানে একটা লাইনটা ফাঁকা রয়েছে, মানে এখানে লাইনটা ড্র হয়নি, তাই আমি এখানে লাইনটা ড্র করে নিচ্ছি, ঠিক আছে। এই যে, তো কোনো ফ্যাক্টর নেই যে তোমাকে প্রপার আঁকতে হবে, এরকম ট্যাড়া ব্যাকা হতেই পারে, ঠিক আছে। তো আমরা এখানে তাই করবো। এই যে, দেখতে পাচ্ছ। এবার এখানে কচি কলা পাতার একটু হালকা করে লাইট দেবো এখানে, ঠিক আছে। এখানে আরেকটু কচি কলা পাতায় এখানে দেবো, এই যে। আবার এখানে একটু দেবো, ঠিক আছে। আবার এইখানে একটু লাইট কালার ইউজ করব, ঠিক আছে। আবার এইখানে একটু লাইট কালার ইউজ করব, অ্যান্ড এইখানেও একটু ইউজ করব, এই জায়গাটায় লাইট। অ্যান্ড এইখানেও দেখি আমরা এই মুখটাকেও আমরা বন্ধ করে দেবো, অ্যান্ড এইখানেও আমরা একটা লাইট কালার ইউজ করবো। দেখো, খুব সুন্দরভাবে এখানে আমাদের কাজ হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমরা কি করবো, এটাকে সিম্বল করে নেবো। সিলেক্ট করলাম, F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে। ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, আর এর ওপর একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেবো, যেটার মধ্যে আমরা পাতা বানাবো, ঠিক আছে বন্ধুরা। তো এটাকে আমরা এখান থেকে আউটলাইনে কনভার্ট করলাম, যাতে আমাদের এই পাতাগুলো দেখতে পাই। তো আমরা কি করছি, এখান থেকে পাতাগুলোকে ড্র করবো এরকমভাবে। তো খুব সিম্পল পাতা, যে বিশাল কিছু সেটাও না, ঠিক আছে। তোমরা বানাতে পারবে, এখান থেকেও তাই করবো। এই যে, ঠিক আছে, এইখান থেকে আবার ট্যাব একা দিয়ে এখানেও তাই করবো আমরা। আচ্ছা, ট্যাব একাটা পরে দেবো লাস্টে, আগে উপরগুলো আমরা করে নিই। কন্ট্রোল Z মেরে বাইরে চলে এলাম। এই পাতারও এখানে একটা করবো আমরা, ঠিক আছে। এই পাতাটাও করবো আমরা এখানে, ঠিক আছে।
অ্যান্ড এখানেও একটা পাতা আছে, যেই পাতাটা আমরা করব। তো এখানে কোন পাতাটা করলে ভালো লাগে, তো আমরা একটা কাজ করি, এই পাতাটাকেই বানাই। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এবার আমরা আগে কি করি, পাতার মধ্যে বেসিক কি কি কালার আছে দেখে নিই। তো এই পাতাটার এই ডিপ কালারটা আছে, তো আমরা এখানে ভিতরে ঢুকে ডিপ কালারটা দেবো। কে প্রেস করলাম, ডিপ কালার। আবার এখানে বাইরে যাই একটু দেখে নিই, এখানেও ডিপ কালার আছে, এখানেও আমরা তাই করবো, কে প্রেস করে ডিপ কালার। অ্যান্ড এটারও বাইরে যাই, এটাও ডিপ কালার আছে। তো এখানেও আমরা ভিতরে গিয়ে কে প্রেস করে ডিপ কালার। এবং আমরা এটার মধ্যে একটা লাইট কালার আছে হালকা করে, তো আমরা এখানে লাইট কালার দেবো। তো আমরা সিম্বলের ভিতরে ঢুকলাম। আচ্ছা, এখানে আমরা একটু শ্যাডো দেবো, তাই এখানে আবার একটু ব্রাশ ড্র করে নিচ্ছি আমরা শ্যাডোটার জন্য। ঠিক আছে, এই যে ওয়াই প্রেস করলাম, এখান থেকে আমরা শ্যাডোটাকে ক্রিয়েট করবো এরকমভাবে। ঠিক আছে, এই যে, তো আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। বাইরে যাই, এখানে দেখি এটার মধ্যে আছে, এটার মধ্যেও কিছুটা আছে, বাট চলে যাবে, চলে যাবে, যাওয়ার কোনো ব্যাপার না, সিম্পল ফ্ল্যাট কালার দিলেও হয়ে যাবে। তো ভিতরে ঢুকলাম, আমরা এখানে ফিল কালার দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। যে আবার এখানে দেখি এটাও একটা ডিপ কালার আছে, আমরা হাইট ওভার টুল ধরলাম, ক্লিক করে ভিতরে ঢুকলাম, এই যে কালার দিয়ে দিলাম। অ্যান্ড মোটামুটি দেখো আমাদের কালার হয়ে গেছে। এবং এখানে একটু ডিপ আছে, তো এইটাকেও আমরা ডিপ করব ভিতরে ঢুকে। বারবার আমরা বাইরে আসছি, কালার পিক করছি, অ্যান্ড ভিতরে গিয়ে কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো বড় সড়ো কিছু নেই, এখানে আমরা আউটলাইনটা কাউন্ট করলাম, দেখো। আর এই পাতাটাকে আমরা সিলেক্ট করছি, ডাবল ক্লিক করে মাঝখানটা দিয়ে এইখানটা আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই, জাস্ট পাতাটা একটু ফিলিংসটা আসার জন্য আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে, ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা কি করব, এর নিচে কিছু কিছু শেড আছে, যেই শেডগুলোকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যেমন এইখানটা দেখো, এই জায়গাটা একটু উপর দিকে নিতে হবে, এই মাথাটাকে একটু ঠিক করতে হবে, এই যে, ঠিক আছে, নাহলে কিন্তু ফিলিংসটা আসবে না। এবার এইখানে দেখো, যেমন আমাদের এই ভিতর এইখানটা একটা শেড আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইটাকে আমরা কি করে করব, এর নিচের লেয়ারটা ধরে উপরে একটা নতুন লেয়ার দিলাম, এখানে একটা শ্যাডো তৈরি করব। তো এইখান থেকে ঠিক আমরা ব্রাশ টুল দিয়ে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানেও দেখি আমরা কোথায় আছে, আর কোথাও আছে কিনা, না মোটামুটি এখানে হয়েই গেছে, আর কিছু নেই। তো এখানে আমরা বাইরে গিয়ে এখানে ডিপ কালারটা ইউজ করতে, এই যে কালার নিলাম, অ্যান্ড ভিতরে গিয়ে ডাবল ক্লিক করে এই যে, আর এটাকে আমি সোজা নিচের লেয়ার নিয়ে গেলাম, তাহলে দেখো পিছনে চলে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কি করছি, স্ট্রোক কালারগুলোকে সবগুলোকে ডাবল ক্লিক করে ডিলিট, এটারও স্ট্রোক কালার ডিলিট, এটারও স্ট্রোক কালার ডিলিট, অ্যান্ড এগুলোরও ডিলিট, এগুলোরও ডিলিট। তুমি চাইলে স্ট্রোক কালার রাখতে পারো, কোনো বড় ম্যাটার না। আবার এইখানে গিয়ে ডাবল ক্লিক করে ডিলিট। ঠিক আছে, দেখতে পাচ্ছ, আবার এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম, ডিলিট, আর এটা ক্লিক করলাম, ডিলিট। তবে হালকা করে এখানে একটু শেড দেবো, আমরা দিতে পারি। তো যেমন আমরা এখানে কি করছি, এখানে গিয়ে এই যে দিলাম। তো আমরা এখানে কি করছি, আই প্রেস করে আই ড্রপার টুল নিলাম, একটু ডিপ কালার দেবো, ক্লিক করে এখানে গিয়ে প্যারালাল কালার দিচ্ছি এখানে, এই যে দেখো, জাস্ট দেখতে জিনিসটা ভালো লাগে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার এইখানে একটু শেড দেবো। ঠিক আছে, তো এইখানে আমরা ব্রাশ টুল নিলাম, এইখানটায় আমরা একটু হালকা করে শেড দেবো। ঠিক আছে, আই ড্রপার টুল দিয়ে ক্লিক, এখানে একটু ডিপ কালার দেবো হালকা করে, দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অলমোস্ট ঠিকই আছে, কিন্তু এই লাইনটা কোথায় আছে, আচ্ছা এই লাইনটা উপরে আছে। কন্ট্রোল এক্স প্রেস করে শিফট কন্ট্রোল ভি পেস্ট করলাম, কে দেখো ডেপ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। আবার এইখানেও আমি একটুখানি দেবো, এখানে আরেকটু ডিপ হবে। ঠিক আছে, তো ব্রাশ টুল, ঠিক আছে, আই ড্রপার টুল, কারণ পিছন দিকে আছে শেডটা একটু ডিপ হবে। কালারটা ডাবল ক্লিক পিক হালকা করে বোঝার জন্য, আর কিছুই না। এইখানেও একটু হবে, ব্রাশ টুল, ঠিক আছে, এইখান থেকে কালারটা পিক করে দিই, তাহলে দেখতে জিনিসটা একটু ভালো লাগবে। ঠিক আছে, আবার এখানে একটুখানি এটাকে উঁচু করে দিই,
আবার এখানে কি করছি, এখানে একটু হালকা করে আমরা উঁচু করে দিচ্ছি এরকম, জাস্ট কলা গাছের যে মাথাটা হয় না, একটু ছোচালো টাইপের, ওরকম টাইপের একটুখানি করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আবার এই স্ট্রোক কালারগুলোকে ডিলিট, 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 আইড্রপার টুল দিয়ে ক্লিক, কালার ফিল, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি যদি নিচের ইয়েটাকে ডিলিট করে দিই, দেখো কি সুন্দর একটা কলা গাছ তোমাদের সামনে তৈরি হলো। এটা খুব সিম্পল একটা কলা গাছ বা এমনি সিম্পল একটা গাছ, যেটাকে দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তুমি চাইলে এর থেকেও ভালো ভালো গাছ করতে পারবা, এর থেকে সুন্দর সুন্দর কলা গাছ তৈরি করতে, যেটা আমি পরবর্তীকালে দেখাবো যে আরও ডিটেলে কিভাবে কলা গাছ তৈরি করা যায়, ঠিক আছে। তো দেখো, এটা খুব সিম্পলভাবে একটা গাছ তৈরি হলো, ঠিক আছে। তুমি যদি চাও তো এখানে আরও কয়েকটা পাতা অ্যাড করতে পারো আশা করি, ঠিক আছে। তুমি চাইলে এখানে আবার একটু শেডও দিতে পারো, যেমন এখানে এই যে এখানে আছে এই জায়গাটা একটু শেড দিয়ে দাও হালকা করে, যেমন আমি মনে করি এই জায়গাটা এরকমভাবে পাতার যে পিছন দিকটা হয়, ঠিক আছে, এরকমভাবে, ঠিক আছে, যেটা আমি এখানে ধরে এই কালারটা ইউজ করতে পারি। দেখো ডিপ হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তুমি খুব সুন্দরভাবে একটা সিম্পল প্রসিডিওরে কলা গাছ তুমি বানাতে পারো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো এরকম ধরনের ছোটো ছোটো প্রপস আমি আরও আনতে চলেছি, যে ছোটো ছোটো জিনিসকে আমরা কিভাবে বানাবো, ঠিক খুব ইজি প্রসেসের, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, চলো বাই।